Hey guys and welcome back. আজকে দুটো ট্রান্সফার নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল হ্যারি কেইন। অনেক পার্সেফাইনি হ্যারি কেইনের মুভটা আশা করতেছে, বাট এটা নিয়ে কথা হবে। যাই হোক, আরেকটা হচ্ছে আমাদের পেয়ানেজ 60 মিলিয়ন মনে হয় সোয়াপটা ছিল, এর কি হবে? এই সিজনে খেলেই নেই, এটা নিয়েও কথা হবে। তো চলো ভিডিও শুরু করি। প্রথমেই হ্যারি কেইনের যে ব্যাপারটা, ও স্পার্সে আছে 2004 থেকে। ও মানে স্পার্সের ইউথ টিম খেলছে, তারপরে কিছুদিন মানে লোনেও ছিল 11 দিকে লোনে কিছু ক্লাবে খেলছে। তারপরে দেখেন ও মেইনলি স্পার্সে খেলছে এবং বলা যায় স্পার্স বয় বলা যায়, বাট ট্রফি নাই হাতে, কোনো মেজর ট্রফি নাই তার হাতে। এটাই হচ্ছে সমস্যা, কিন্তু গ্লোরি লাগবে। ইয়াসের ভিডিও দেখে আপনারা এটা অলরেডি বুঝতে পারছেন। যাই হোক, তার যে গ্লোরি হান্টার এই বিষয়টা হচ্ছে যে আই উড সে নট ব্যাড অ্যাকচুয়ালি। আমি অ্যাগ্রি উইথ ইয়াস, কারণ দেখেন যে স্পার্সে দেখলেও কিছু জিততে পারবে না। এসব সত্যি, যেটা স্পার্সে দেখলেও কিছু জিততে পারবে না। সো হি হ্যাভ টু মুভ। এখন কথা হচ্ছে যে যাবেটা কই। আর দেখেন ও কিন্তু ওয়েট করছে স্পার্সে, কারণ হি ইজ 27 নাও। আর ও কিন্তু দেখেন লাস্ট 5 বছর অ্যাটলিস্ট টপ লেভেলে পারফর্ম করতেছে, অ্যান্ড স্টিল ও স্পার্সেই ছিল। আশা করতেছিল কোনো একটা কিছু জিতবে, বাট যেটা হয় নাই। এক কথা হচ্ছে যেটা বললাম, যাবেটা কই। এখন দেখেন স্পার্সের যে অবস্থা, ওরা তো ছাড়তে চাইবে না, স্বাভাবিক বিষয়। ইংল্যান্ডের নাম্বার 1 স্ট্রাইকার, প্রিমিয়ার লিগে টপ 3 প্লেয়ারের মধ্যে মেবি একজন। সো ওরা তো সহজে ছাড়তে চাইবে না, বা ওরা তো টিমে রাখতে চাইবে। অ্যাটলিস্ট তারা ইউরোপা লিগ তো খেলতে চায়। মনে হয় স্পার্স মানে সাথে আছে বর্তমানে। যাই হোক, এরকম তো তারা তো ইউরোপা লিগের স্পটটা চায় বা চ্যাম্পিয়ন্স লিগ স্পটটা চায়। এর জন্য তাদের টপ 4 রাখতে হবে বা টপ 6-এ থাকতে হবে। তো তারা তো কেইনকে সহজে ছাড়তে চাইবে না। অ্যান্ড তার যে ট্রান্সফার ভ্যালু, এটাও খারাপ না বা একটা ভালো লেভেলের মানি পে করতে হবে তাকে নিতে চাইলে। এখন হচ্ছে আসলে অ্যাফোর্ড করতে পারবে কীরকম মানি। আই ডোন্ট সি মাচ ক্লাব, ম্যান সিটি, ম্যান ইউনাইটেড, লিভারপুল নর্মালি এত বিগ মুভ করে না। ফিরমিনো মোটামুটি করতেছে, জটাও মোটামুটি করতেছে। সো আমার হয় না লিভারপুল ইন্টারেস্টেড থাকবে। ইউনাইটেডের যে অবস্থা, তারা কাভানিকে রিনিউ করছে, অ্যান্ড তারা জর্ডান স্যান্সোর জন্য ট্রান্সফার মার্কেটে মানে চলতে আছে। সো আমার মনে হয় না ইউনাইটেডও খুব একটা বেশি ইন্টারেস্টেড হবে। অ্যান্ড মেইন যে ক্যান্ডিডেট হচ্ছে ম্যানচেস্টার সিটি। এখন ম্যানচেস্টার সিটির যে বিষয়, দেখেন অ্যাগুয়েরো কন্ট্রাক্ট এই বছরই শেষ, ও মোস্ট প্রবলি বার্সায় মুভ করবে। তারপর গেব্রিয়াল জেসুস আছে, তার কোয়ালিটি নিয়ে অ্যানাফ ডাউট আছে। 23, বাট নট আপ টু দ্যাট লেভেল। অ্যাগুয়েরো যে লেভেলটা নর্মালি পারফর্ম করতো, ওই লেভেলটাই নাই। এরপরে দেখেন যে যদি আমি স্পেনের দিকে দেখি, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ আসলে চাইলে অ্যাফোর্ড করতে পারবে, মানে ইটস নট লাইক ইম্পসিবল। বাট আমার মনে হয় না তারা হ্যারি কেইনকে মুভটা করবে, কারণ দেখেন যে আমাদের রিয়াল মাদ্রিদের যে বিষয়টা আছে, এরা ফিক্সেটেড অন কিলিয়ান এমবাপ্পে। আমার মনে হয় কিলিয়ান এমবাপ্পে এই সিজনে রিয়াল আসার সম্ভাবনা খুবই বেশি। আর তারা হয়তো বা হল্যান্ডকেও ট্রাই করতে পারে। তো আমার মনে হয় না হ্যারি কেইনের দিকে তারা আপাতত আগাবে। বার্সার কথা বলে, বার্সা স্ট্রাইকার খুঁজতেছে। দেখেন ডিপাইয়ের কথা শোনা যাচ্ছে, অ্যাগুয়েরোর কথা শোনা যাচ্ছে, বাট দ্য বিগ মানি মুভ। দেখেন এটা অ্যাটলিস্ট 60 মিলিয়ন লাগবে, মেবি 60 to 80 মিলিয়ন। আমার যেটা মনে হয় 60 to 80 মিলিয়ন একটা মুভ হইতে পারে হ্যারি কেইনের মুভটা। হয়তো বা আরও বেশি হয়তো যদি প্যান্ডামিক না থাকতো, কোভিডের সমস্যার জন্য দেখেন ট্রান্সফার বলেন, সব ক্লাবের আর্থিক অবস্থা খুবই বাজের মধ্যে আছে। সো অ্যাটলিস্ট আমরা 100 মিলিয়নে যাচ্ছে না কোনোভাবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমার মনে হয় 60 to 80 মিলিয়ন একটা বিট হবে। অ্যান্ড এটাও কিন্তু মানে পে করা সহজ বিষয় না। দেখেন বার্সার কথা যদি বলেন, 60 মিলিয়ন পে করা এখন হিউজ একটা অ্যামাউন্ট। আমার মনে হয় না বার্সা এরকম কোনো অ্যামাউন্ট এই সামারে ইনভেস্ট করবে। আমরা হয়তো নেক্সট সামারে দেখতে পারি, বাট এই সামারে এটা সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে। তো এরপরে দেখেন আমি বার্সেলোনা রুল আউট করে দিলাম, অ্যাফোর্ড করতে পারবে না জন্যে। এরপরে দেখেন আমি যদি যেটা বললাম যে রিয়াল মাদ্রিদ মোর লাইক কিলিয়ান এমবাপ্পের দিকে যাবে, 150 মিলিয়ন মেবি বিট করবে। তাদের বানিয়ে আছে, তারা লাস্ট সামারে স্পেন্ড করে নাই। তো এমন কিছু হইতে পারে। সো আমি রিয়াল মাদ্রিদ তো যাচ্ছে না, এখন দেখেন শুধু ইংলিশ ক্লাবই মেইনলি ইন্টারেস্টেড হয়ে উঠছে। এরপরে দেখেন অপশান কিন্তু আরও আছে, যে সিরিয়াতে ইউভেন্টাস, তাদের প্রপার স্ট্রাইকে যদি ক্রিস্টিয়ানো রোনালদো চলে যায়, মেবি দে মাইট লুক ফর হ্যারি কেইন, মাইট বি where else? I don't see any other opponent. PSG ইকার্ডিকে তারা সাইন করছে, বাট ইকার্ডি নট আপ টু দ্যাট লেভেল। আই থিঙ্ক ইউভেন্টাস
পিএসজি, ম্যানচেস্টার সিটি এরাই মেইন ক্যান্ডিডেট। অ্যান্ড আমার মনে হয় এখানে যেহেতু ইংলিশ প্লেয়ার অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডেরও দেখা যাবে, সরি ম্যানচেস্টার সিটিও কিন্তু স্ট্রাইকার করতে, সো মোস্ট লাইকলি ম্যানচেস্টার সিটিতে যাবে। এখন দেখেন হ্যারি কেইনের কিন্তু মানে কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই, তবে একটা সমস্যা কিন্তু সবসময় আছে, সেটা হচ্ছে ইনজুরি। আপনারা যদি অ্যামাজন প্রাইমের স্পার্টসের যে ইয়াটা আছে ইনসাইড সামথিং, আই ডোন্ট রিমেম্বার দ্যাট শোর নামটা মনে নেই অ্যাকচুয়ালি, বাট ওইখানে আপনি সব কিছু মানে ফুটবলে ইনসাইড দেখায়, ও সরি অল অর নাথিং। আপনি যদি অল অর নাথিংকে দেখে থাকেন, এটা ম্যানচেস্টার সিটিরও আছে, স্পার্টসের আছে, সো আপনি এই জিনিসটা দেখতে পারেন, এটা ফুটবলে অনেক ইনসাইড ভিউ দেয়। এখানে আমি এখানে জিনিসটা আমি দেখছিলাম, এটা আসলে ইনসাইড অনেক ভিউ দেখছিলাম। আসলে যে হ্যারি কেইনের ইনজুরিটা এটা টিমে খুব বাজেভাবে ইফেক্ট করবে। অ্যান্ড হোপফুলি সে ফিট থাকবে, কারণ সে ফিট থাকলে অসম্ভব ভালো লেভেল পারফর্ম করে, ধোয়াধর গোল করে। এখন দেখেন স্পার্সে সে কিন্তু একটা ড্রপ করে নাম্বার 10-এর মতোও খেলে, অ্যাসিস্ট প্রোভাইড করে, সাথে সাথে গোলও করে। বাট ও যখন দেখেন টিম লাইক ম্যানচেস্টার সিটিতে যাবে, ডি ব্রুইন অ্যাসিস্ট করার মতো আছে, রিয়াদ মাহ্রেজ আছে, বার্নার্ডো সিলভা আছে, রাহিম স্টার্লিং আছে, ফিল ফোর্ডেন আছে, এরা আপনাকে বল প্রোভাইড করবে, আপনি জাস্ট গোল করতে হবে। সো একটা হিউজ অ্যামাউন্ট অফ গোল কিন্তু হ্যারি কেইন করতে পারবে, মেবি গোল্ডেন বুটের জন্য একটা রেস দিতে পারবে। সো তার ক্যারিয়ার কিন্তু নেক্সট স্টেপ নিতে পারবে। সো আমার মনে হয় এখানে ম্যানচেস্টার সিটি ইজ দ্য প্লেস ফর হ্যারি কেইন। আমি আর কোনো আসলে পারফেক্ট শুটার দেখি না অনেস্টলি, হয়তো আরও দু একটা ক্লাব অ্যাফোর্ড করতে পারে, বাট ইটস রিয়েলি টাফ বিকজ অফ প্যান্ডেমিক। ওকে, নেক্সট টপিক মিরালিয়ান পিয়ানিচ। এখন কথা হচ্ছে আর্থার পিয়ানিচ সোয়াপ হয়েছিল, অ্যান্ড আই রিয়েলি লাভড আর্থার, আই রিয়েলি লাইক দ্য ওয়ে হি প্লেড অ্যান্ড অল দ্যাট, বাট বার্তামেও সোয়াপ করে ফেলছে। অ্যান্ড আই থিঙ্ক লিটল বিট আনফেয়ার ফর আর্থার। দেখেন ও ইভেন্ট খুব একটা ভালো করতে পারে না, বেঞ্চে ছিল প্রচুর। আই থিঙ্ক হি ওয়াজ মোর লাইক এ বার্সা মিডফিল্ডার, তারপরেও দেখেন ছাড়িয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আই ওয়াজ রিয়েলি আপসেট অ্যাবাউট দিস। তারপরে গেল মনে করেন পিয়ানিচ গেল, এখন আর্থার গেল, পিয়ানিচ আসলো। পিয়ানিচ আসার পরে আমরা ভাবছিলাম দেখেন ও কিন্তু বুস্কেটসের যে রোলটা আছে এটা অ্যাটলিস্ট চ্যালেঞ্জ করবে বা মনে করেন 50-50 একটা ব্যাটেল হবে, বাট তাই একটু চান্সই দেওয়া হয়নি। ডিরেক্ট বুস্কেটসকে যে পুরো ম্যাচ বা পুরো সিজন, অ্যান্ড বুস্কেটস কিন্তু অসাধারণ ভালো ছিল। এখানে আমি বলতেছি না বুস্কেটসের পারফরমেন্স খারাপ ছিল, তারপরেও সে খেলছে অ্যান্ড দেন এলা না, বুস্কেটস টপ লেভেলে পারফর্ম করছে। হয়তো বা পিয়ানিচকে সুযোগ দেওয়া হতো, আই হার্ডলি ডাউট দ্যাট হি উইল রিপ্লেস বুস্কেটস, বাট সে পুরো সিজন খেলে নেই। অ্যান্ড ডেফিনেটলি ও গেম টাইম চায় অ্যান্ড ও মুভ করতে চায়। এখন মুভ করে যাবে কই, এটাই তো হচ্ছে কোশ্চেন, মুভ করে যাবে কই, যাইতে পারে কই। চেলসি ইন্টারেস্টেড দেখছি, অ্যান্ড চেলসিতে মিডফিল্ড কোয়াইট প্যাকড আই থিঙ্ক, তারপরেও তার ইন্টারেস্টেড দেখছি, যেখানে এনগোলো কান্তে আছে ডিফেন্সিভ মিডফিল্ডে, তারপরেও চেলসি ইন্টারেস্টেড দেখছি। একটু আমার ইস্যু আছে নিউজের সাথে। তারপরে পিএইচজি, হ্যাঁ পিএইচজিতে সে যাইতে পারে, আমার মনে হয় যে পিএইচজি মানিও আছে, মিডফিল্ড নট আপ টু দ্যাট লেভেল, নট আপ টু দ্যাট। আপনি যদি ফরওয়ার্ডের কথা চিন্তা করি, ওয়ার্ল্ড ক্লাস আর মিডফিল্ড নট আপ টু দ্যাট লেভেল। সো আমি চাইলে পিএইচজি মুভটা মোর লাইকলি আমার মনে হয়। চেলসিও কিন্তু দেখেন মানিটা নেসেসি, তারা চাইলে অ্যারাউন্ড 50 মিলিয়ন হয়তো পে করতে পারে, বা 40 মিলিয়ন, আই ডোন্ট নো। অনেকেই বলবে 60 মিলিয়ন আমরা কেন 40-তে ছাড়তেছি বা 50-তে ছাড়তেছি। ভাই আমরা যদি 40-50 পাই উই উইল বি লাকি, কারণ বার্তামে ওভার পেড, বার্তামে সবসময় ওভার পে করে। অ্যান্ড অন্য ক্লাবেরগুলো মানুষগুলো এরকম চুতিয়া না যারা এরকম ওভার পে করবে একটা প্লেয়ারের জন্য। অ্যান্ড দেখেন সে পুরো সিজন খেলেও নাই, সো ইটস রিয়েলি টাফ টু সেল দিস প্লেয়ার্স। এরপরে দেখেন বেতনের একটা বিষয় আছে, বার্সাতে আসলে সবসময় বড় বড় বেতন দেওয়া হয়। অ্যান্ড প্যান্ডামিক তো আছে, প্যান্ডামিকের জন্য কোনো প্লেয়ারের ভ্যালু যদি মনে করেন 80 মিলিয়ন থাকে, তার ভ্যালু 60 কাছে চলে আসছে। সো এখানে দেখেন কোভিডের কারণে কিন্তু প্লেয়ারদের ভ্যালু কমতেছে বা মার্কেট ভ্যালু কমতেছে। সো এখানে আমি অ্যাটলিস্ট 40-50 মিলিয়ন এক্সপেক্ট করি যদি পিয়ানিচকে সেল করতে পারি। বাট যে রিপোর্টটা আসছে সেটা হচ্ছে সেল না লোন মুভ। আই এম নট হ্যাপি উইথ দ্য লোন মুভ। পিয়ানিচ দেখেন পুরো সিজন খেলে নেই, এখন তাকে যদি একটা লোনে পাঠানো হয় সে হয়তো বা কিছু গেম টাইম পাবে হয়তো বা, বাট এই সিজনে আমাদের টাকা দরকার আছে অনেস্টলি, বা আমরা নেক্সট সিজনেও হয়তো কাজে আসবে, বাট এই সিজনে সেল করতে পারলে বেটার। অ্যান্ড ইভেনচুয়ালি যদি এমন হয় যে দেখেন ও চেলসিতে গেল বা পিএইচজিতে গেল এবং সেখানে গিয়ে গেম টাইম পেলো না, সেম কাহিনী হলো, তাহলে তাকে নেক্সট সামারে বিক্রি করা খুবই টাফ হবে। বাট এই সিজন তাকে বিক্রি করে স্টিল পসিবিলিটি আছে আমার মনে হয়, অ্যান্ড স্টিল তাকে বিক্রি করা পসিবল। সো আমরা যদি এই সিজনে পারি অ্যাটলিস্ট বিক্রি করে দেওয়া উচিত, অথবা লোন উইথ আ অব্লিগেশন টু বাই, যেখানে তাকে সিজন সাথে কিনতেই হবে, এমন একটা ক্লজ দিয়ে লোন দেওয়া যেতে পারে। সো আমার মনে হয় না, অ্যান্ড লোন উইথ অপশন টু বাই ইজ রিয়েলি অপশন।
আশা করি আমরা সেল করতে পারবো অ্যাটলিস্ট 40-50 মিলিয়ন ইউরো পাবো তার জন্যে। অ্যান্ড নেক্সট সামারে ইনভেস্ট করবো, নট মাচ দিস সামার। আমরা হয়তো বা ফ্রি ট্রান্সফারই মোস্ট অফ দ্য টাইম দেখবো এই সামারে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড দ্যাটস অল ফর টুডে গাইজ।